এক নিষ্ঠুর রানী নিজের ছোট মেয়েকে ঠেলে ফেলে দিল রাজপ্রাসাদের পুকুরে, কারণ এক জ্যোতিষী বলেছিল রানীর দুই মেয়ে নাকি একজন সৌভাগ্যের তারা আর একজন অমঙ্গলের তারা। রানী বিশ্বাস করেছিল এই মেয়েটাই সেই অমঙ্গল, তাই সে ভাবলো মেয়ে মরে গেলেই ভালো। মেয়েটি সাঁতার জানত না, ধীরে ধীরে ডুবে যাচ্ছিল পানির নিচে। ঠিক তখনই এক রহস্যময় শক্তি তাকে পানির ওপর ভাসিয়ে দেয়। এক দয়ালু মহিলা দৌড়ে এসে মেয়েটিকে বাঁচিয়ে তোলে। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়েটি নির্দোষ চোখে জিজ্ঞেস করলো, আপনি কি আমার মা হবেন? আসলে মেয়েটি সাধারণ কেউ নয়, সে ছিল স্বর্গ থেকে আসা এক ছোট্ট পরী। তার কাজ ছিল এক অবহেলিত নারীকে সাহায্য করা এবং তার ভাগ্য বদলে দেওয়া। মহিলার নিজেরও একটি ছেলে ছিল, কিন্তু সে জন্ম থেকেই কথা বলতে পারত না। ছোট্ট মেয়েটি গোপনে নিজের জাদু শক্তি ব্যবহার করলো। হঠাৎই ছেলেটি প্রথমবারের মতো বলল মা। এই শব্দ শুনে মা আর ছেলে খুশিতে কেঁদে ফেলল। তারা বুঝতেই পারল না এই ছোট্ট মেয়েটি আসলে তাদের সৌভাগ্যের তারা। কিন্তু সুখ বেশি দিন টিকল না। রানীর দুই দাসী এসে মহিলাকে মারধর করে বলে, যাকে মরার কথা ছিল তাকে কেন বাঁচালে? ছোট্ট মেয়েটি তখন মনে মনে শপথ করলো, আমি আমার নতুন মাকে সুখী করব। একদিন তারা পুকুরে মাছ ধরতে গেল। অদ্ভুত ঘটনা ঘটলো। মেয়েটি কিছুই না করলেও মাছগুলো নিজে থেকেই তার কাছে চলে আসতে লাগলো। ঠিক পাশেই রাজ্যের এক যুবরাজ ঘন্টার পর ঘন্টা বসে থেকেও একটাও মাছ ধরতে পারল না। তখন ছোট্ট মেয়েটি ইচ্ছা করে জোরে বলল, কেউ কেউ 1 বছর বসে থাকলেও একটা মাছও ধরতে পারে না। এই কথা শুনে যুবরাজ রেগে গেল আর তাদের পরিচয় জানতে চাইল। সেখান থেকেই শুরু হলো এক নতুন পরিকল্পনা। যুবরাজ গোপনে সাহায্য করলো যাতে সেই অবহেলিত মহিলা আবার রাজপ্রাসাদের সম্মান ফিরে পায়। একদিন রাজা হঠাৎ তাকে নাচতে দেখলেন ফুলের গাছের নিচে। তার নাচ দেখে রাজা আবার পুরনো ভালোবাসার কথা মনে করলেন। রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আজ থেকে তুমি আবার রাজপ্রাসাদের সম্মানিত রানী। সবাই অবাক হয়ে গেল, কিন্তু নিষ্ঠুর রানী এই খবর শুনে রাগে আগুন হয়ে উঠল। সে পরিকল্পনা করতে লাগলো কিভাবে আবার তাদের জীবন নষ্ট করা যায়। কিন্তু সে জানতো না যে মেয়েটিকে সে একদিন মেরে ফেলতে চেয়েছিল সেই মেয়েটি এখন সবাই এর ভাগ্য বদলে দেওয়ার শক্তি নিয়ে এসেছে।